তো সময় হয়েছে এখন 1:45, আর আমরা দেখতে পাচ্ছি হোটেল রাজধানী দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বেরাচ্ছি তুগগা ড্যামের সামনে। তো ওই সাইডটা ওই সার্কিটটা কমপ্লিট করব, তুগগা ড্যাম, তুগগা ওয়াটারফলস, বামনি ওয়াটারফলস, মার্বেল লেক, তো এগুলো সব কমপ্লিট করে আমরা হোটেলে পৌঁছাবো। তো এখানে স্টাফদের ব্যবহার ভাই অসাধারণ। দেখো আমরা বেরাচ্ছি, জাস্ট বাইরে দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক। তো আর এই হোটেল থেকে তুগগা ড্যামের ডিস্টেন্স দেখছি 4.5 কিলোমিটার, সময় লাগবে ওই 11 মিনিটের মতন। তো বন্ধু ফাইনালি আমরা তুগগা ড্যামে এন্ট্রি করলাম লাঞ্চ করার পর। তো দেখতে পাচ্ছ এটা তুগগা ড্যাম। তো ভাই ভিউ নিয়ে কোনো কথা হবে না, আলটিমেট ভিউ ভাই, আলটিমেট ভিউ। তো বন্ধুরা এখন কিন্তু দাঁড়িয়ে আছি তুগগা ড্যামের সামনে। তো দেখতেই পাচ্ছ পেছনে জলের পরিমাণটা কতটা জল। এই যে আমাদের তুগগা ড্যাম ভিজিট করা কমপ্লিট হয়ে গেল। সময় হয়েছে এখন 2:30। তো আমরা তুগগা ড্যাম থেকে বেরাচ্ছি তুগগা ওয়াটারফলসের দিকে। তো এই তুগগা ড্যাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো যাওয়া যাক। আর এই তুগগা ড্যাম থেকে তুগগা ওয়াটারফলসের ডিস্টেন্স ওই 3 কিলোমিটারের মতো আসতে। তো চলো। আরে উপরে দেখো একটা বোর্ড আছে, পুরুলিয়া 51 কিলোমিটার, ওয়েলকাম টু অযোধ্যা হিলস। তো আমরা এরকম বেঁকে ওই উপরের রাস্তাটা দিয়ে চলে যাব। তো চলো যাওয়া যাক। তো এখানে একটা টান আছে, টানটা ভাই মারাত্মক লেভেলের টান, দেখছো সব দাঁড়িয়ে পড়ছে। পাহাড়ে সবসময় গেলে ভাই অনেক ডিস্টেন্স রেখে গাড়ি চালাতে হয়, অনেক ডিস্টেন্স রেখে। তো উল্টো দিক দিয়ে গাড়ি আসলে একটু সমস্যার সম্মুখীন তো হতেই হয়। তো বন্ধু ফাইনালি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি তুগগা জলপ্রপাতের সামনে। তো এখানে অনেক ভিড় আছে ভাই, অনেক ভিড় আছে এখানে। আর এই নিচটাতেই আছে তুগগা ওয়াটারফলস। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি তুগগা ওয়াটারফলসের সামনে। আর আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু তুগগা ওয়াটারফলস। তো চলো একবার তোমাদেরকে ভিউটা দেখাই। দেখতেই পাচ্ছ ওই উপর থেকে নামছে, নেমে কিন্তু এরকম চলে যাচ্ছে। তো চলো আর একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখাই। তো ওই তুগগা ওয়াটারফলসের ঝর্ণার জলে কিন্তু একটু মোটামুটি আমরা মুখ ধোয়া যাক। জল কিন্তু মোটামুটি ঠান্ডাই আছে। তো চলো এখনের মতো তুগগা ফলসকে টাটা জানিয়ে আমরা কিন্তু নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরাবো। তো ততক্ষণের জন্য আমাদের সঙ্গে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো। তো বন্ধুরা আমাদের তুগগা জলপ্রপাত বা তুগগা ফলস দেখা আমাদের কমপ্লিট। আর আমরা যাচ্ছি এখন বামনি ওয়াটারফলসের দিকে। তুগগা ওয়াটারফলস থেকে উঠতে
মোটামুটি ঘাম বেরিয়ে গেছে এই শীতকালে, মানে বুঝতে পারছো। তো বন্ধু ফাইনালি আমরা বামনি ওয়াটারফলসে চলে এসেছি। আর জাস্ট ভিড়টা দেখো ভাই, এরকম ভিড় হলে কি করে হবে। তো চলো আগে রাখি গাড়িটা, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু বামনি ওয়াটারফলসের সামনে কিন্তু আমরা চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এই যে ওয়েলকাম টু বামনি ফলস। তো এটা হলো মেন এন্ট্রি গেট। তো চলো আমরা এন্ট্রি করি, আর অনেকটা কিন্তু নিচে যেতে হবে আমাদেরকে। তো মেন গেট থেকে ঢুকছি সবে, ঢোকার সময় আমরা উল্টো দিক দিয়ে ঢুকেছি, তো নো প্রবলেম। ঢোকার সময় থেকেই ঝর্নার যে আওয়াজ, ঝর্নার জলের যে আওয়াজ, সেটা কিন্তু আমাদের কানে অলরেডি পৌঁছে গেছে। তোমরা শুনতে পাচ্ছ নাকি দেখো, শুনতে যদি পাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যত সামনে যাচ্ছি ঝর্নার জলের আওয়াজ কিন্তু কানে ভেসে ভেসে আসছে। আর কোথা থেকে যাচ্ছি একবার বামনি ফলসে তোমরা দেখো, এই যে নিচে দেখতে পাচ্ছ, এখান থেকে জলটা এসে কিন্তু নিচে পড়ছে। এই যে এখান থেকে গিয়ে কিন্তু জলটা নিচে পড়ছে। তো আমরা কিন্তু ফাইনালি বামনি ফলসের পেছনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ ওয়াটারফলসটা ওই ওপর থেকে নামছে। দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাই, ওপর থেকে কিন্তু নামছে, ওপর থেকে নেমে কিন্তু এই যে পড়ছে, পরে এখান থেকে ওই যে দূরে যে লেকটা দেখতে পাচ্ছ ওখানে গিয়ে কিন্তু মিশে যাচ্ছে। তো এক কথায় কিন্তু অসাধারণ। আমি আগে কোনোদিনও আসিনি এখানে, তো এসে কিন্তু মুগ্ধ হয়ে গেলাম বলতে গেলে, জাস্ট লিটারালি মন ভরে গেল। তো আমাদের বামনি ওয়াটারফলস দেখা মোটামুটি কমপ্লিট। তো আমাদের এবার নেক্সট সাইট সিন, চলো তোমাদের মোটো ব্লগিং সেট আপে গিয়ে কিন্তু বলে দিচ্ছি। 2000 years later. তো বন্ধুরা আমাদের বামনি ওয়াটারফলস ঘোরা কমপ্লিট, আর আমরা এখন যাচ্ছি মার্বেল লেকের দিকে। তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো যে আমরা আপার ড্যাম থেকে শুরু করেছি, আপার ড্যাম, লোয়ার ড্যাম, তারপরে মুখোশগ্রাম ঘুরে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম কারণ লং হয়ে যাওয়ার কারণে। তারপর আমরা ডিনার থেকে শুরু করেছিলাম এই ভিডিওটা। এখানে দেখিয়েছিলাম তুগগা ড্যাম, তুগগা ওয়াটারফলস, বামনি ওয়াটারফলস, আর এখন দেখাবো তোমাদেরকে মার্বেল লেক। তো মার্বেল লেক ঘুরে আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে তারপর আমরা ময়ূর পাহাড় ভিজিট করব। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো ফ্রেন্ড ফাইনালি কিন্তু আমরা মার্বেল লেকে চলে এসেছি, আর আমাদের সব রাইডাররা দেখতে পাচ্ছ এখানে সব গাড়ি পার্ক করছে। তো বন্ধুরা আমরা কিন্তু মার্বেল লেকে অলরেডি পৌঁছেই গেছি।
তো দেখতে পাচ্ছ আমাদের সব রাইডাররা এখানে গাড়ি রেখেছে, কিছু গাড়ি এখানে আছে, আর এই যে সামনে যাচ্ছে সব। তো ফ্রেন্ডস, এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি মার্বেল লেকের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছ যে যেই জলের জায়গাটা, এটাই কিন্তু মার্বেল লেক। তো এখন জল একটু কম আছে বলছে যারা আগে এসেছিল, আর বর্ষাকালে কিন্তু এখানে জল পুরো ভরে থাকে। তো চলো, এরকমভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে না, তোমাদেরকে বোঝানোর জন্য একটু পাখির চোখে তোমরা দেখে নাও মার্বেল লেকটা কেমন লাগে, আর ততক্ষণ আমিও একটু ভালো করে এক্সপ্লোর করে নিই। তো চলো, তোমরা একটু কিন্তু পাখির চোখে দেখে নাও। তো তোমাদেরকে দেখালাম পাখির চোখে কীরকম লাগে মার্বেল লেকটা। তো মোটো ব্লগিং সেটআপে গিয়ে বলছি যে আমরা কোথায় যাব। আমাদের মার্বেল লেক ঘোরা কমপ্লিট হয়ে গেল। এরপর কিন্তু আমরা যাব ডাইরেক্ট হোটেল, তারপরে আমরা ময়ূর পাহাড় ভিজিট করতে যাব। তো আর তোমাদের সঙ্গে একেবারে ময়ূর পাহাড়ের সামনে দেখা হচ্ছে। তো চলো। 2,000 years later. ময়ূর পাহাড়ের দিকে যাচ্ছি, আর ওইদিকে দেখতে পাচ্ছ সানসেট হচ্ছে, অসাধারণ কিন্তু লাগছে। আমরা কিন্তু প্রায় ময়ূর পাহাড়ের সামনে চলে এসেছি, আর এটা দেখতে পাচ্ছ এন্ট্রি গেট। ওই যে এদিক দিয়ে আসতে হবে, এসে এটা কিন্তু এন্ট্রি গেট। তো চলো যাই। আর এটা কিন্তু নো স্মোকিং জোন লেখা আছে, আর একটুখানি খাড়াই আছে। তো চলো যাওয়া যাক ওপরে, তারপর তোমাদেরকে কিছু সুন্দর সুন্দর ড্রোন শট দেখাবো। তো কিছুটা ওপরে উঠলাম 5 মিনিটের মতো, ওঠার পর কিন্তু ভিউটা এরকম টাইপের। এই যে এতগুলো সিঁড়ি ক্রস করে কিন্তু আমরা ময়ূর পাহাড়ের দিকে উঠছি। তো এই যে দেখতে পাচ্ছ, আর ওই ওয়াচ টাওয়ারটাই কিন্তু আমরা উঠবো এখন। তো চলো ওঠা যাক। আর এদিকে কিন্তু একটা মন্দির আছে ছোট্ট দেখে। তো এরকমভাবে কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে না এই ময়ূর পাহাড়টাকে কেমন লাগে। তো চলো তোমাদের একবার পাখির চোখে দেখাই যে কেমন লাগছে এই ময়ূর পাহাড়টা। অন্ধকার প্রায় হয়েই এসছে, আর আমরা কিন্তু ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ারে দেখতে পাচ্ছ যে উঠছি। এটা হলো ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ার, এই যে দেখতেই পাচ্ছ। এটা কিন্তু একদম টপে, আর পুরো কিন্তু অন্ধকার হয়ে গেছে, জানি না কতটা বুঝতে পারবে। ওই যে সব দূরে হোটেল লাইট জ্বলছে, আর এদিকটা পুরো অন্ধকার। আমাদের ড্রোন শ্যুটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখতেই পেলে ড্রোন শ্যুটে পুরো কিন্তু ময়ূরের মতন, সত্যিই কিন্তু অসাধারণ। আর অন্ধকার হয়ে গেছে, আর বেশি কিছু দেখানোর নেই। এবার আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে কিন্তু রাতের ডিনার করব, আর কালকে কিন্তু আমরা আবার বাড়িতে রিটার্ন করব। তো চলো এখনের মতন ময়ূর পাহাড় থেকে আজকের দিনের জন্য টাটা।